মাঝরাতে হঠাৎ করে কুকির ঘুম ভেঙে যায় গলায় কিছু ভেজা অনুভব হতেই। তারপর কুকি আস্তে আস্তে চোখ মেলে দেখে যে ভি তার গলায় সাক করতেছে। ভি, কি করছো তুমি? কেন? আমার কাজ আমি করছি। মানে? তুমি আমার স্ত্রী তো। না, এসব এখন না। 1 মাস পর আমাদের বিয়ে, তারপর। না না না, 1 মাস? আমি এতদিন অপেক্ষা করতে পারবো না কুকি। প্লিজ বোঝার চেষ্টা করো, তুমি বোঝার চেষ্টা করো। কাল আমি বাড়ি যাব। ও, এই জন্য? আচ্ছা, তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় বেশি কষ্ট দেব না, একদম, আই প্রমিস। তুমি কাল সুস্থ সবল ভাবে হেঁটে যেতে পারবে। কিন্তু ভি। কোনো কিন্তু না। ভি, এবার আমাকে ছাড়ো। ও কুকি, আর একটু। একটু মানে? তুমি সারা রাত আমাকে ঘুমাতে দাওনি, যেখানে তুমি কথা দিয়েছিলে যে বেশি কষ্ট দেবে না। আমি তোমায় বেশি কষ্ট দিয়েছি? না, একদমই না। তুমি আমায় কষ্ট দিতে পারোই না। মাত্র তো 7-8 ঘন্টা হলো। সেটাই তো, আর এক ছাড়ো, অনেক হয়েছে। এবার কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করে কি বলবে? বলবো ভি আমার। ভি আমার? না, কিছু না, ওঠো তুমি। ওকে। তারপর ভি কুকিকে ছেড়ে দিয়ে ফ্রেশ করে আনে, আর তারপর কুকিকে বাড়ি দিয়ে আসে। মা, টাকা দাও, আমি কলেজ যাব। আচ্ছা যা, এতে টাকা নিয়ে কি করবি? তো কি আমি অত দূর হেঁটে যাব? কুকি কথাটা চিল্লিয়েই বলেছে। এত রেগে আছিস কেন? তোর এই মুড সুইং দেখে আমার মনে হয় তুই 9 মাসের প্রেগনেন্ট। মাত্র তো তোর পিরিয়ডস হয়েছে, এতে তোর এই অবস্থা। জানি না প্রেগনেন্সিতে তোর কি হবে, সেটা তোমায় না ভাবলেও চলবে। আমি না ভাবলে কে ভাববে? কেন? তোমার ওই গুণধর জামাই? আমার জামাই। আমার জামাইটা কিন্তু লক্ষ্মী মন্ত্র একেবারে, আমার খুব পছন্দ হয়েছে। তাহলে আমায় কেন বলির পাঠা বানাচ্ছ? বিয়েটা তো তুমি করে নিতে পারতে। তুই ঠিকই বলেছিস। আমি যদি পারতাম রে তোর বাবাকে ভুলে থাকতে, তাহলে আমি ভিকেই বিয়ে করে নিতাম। ও মা, তুমি কি শুরু করলে? টাকা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে জামাইকে বললেই তো ও তোকে নিয়ে যাবে। ওই বাদরটাকে নিয়ে আমি যাব না। কি বললি তুই? আমার জামাই বাবা জীবনকে তুই বাদর বললি? তুই বাদর, তুই 14 বাদর। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবারে টাকা দাও। দিচ্ছি, দাদা, এনে 100 টাকা। এই 100 টাকাতে কি হবে আমার? তোর এই 100 টাকাতে হবে না। তারপর জিন পিছন ঘুরে বলতে লাগলো, জানিস কুকি, যখন আমরা ছোট ছিলাম তখন আমার মা আমাকে 5 টাকায় দিয়ে ধরি দিয়ে বলতো, যা কিছু কিনে খা। আর আমরা কত খুশি হতাম। জানিস, মা আমাদের 1 মাস ছাড়া টাকা দিত, তাতেই আমরা কত খুশি হতে থাকতাম। জিন কথা বলতে বলতে পিছন ঘুরতে দেখে কুকি পগার পা। এই কুকি, কই গেলি? নির্ঘাত পালিয়েছে। তুই আজ ঘরকে আয়, আমার পিঙ্ক চপ্পলটা রেডি আছে। কুকি ফ্রেন্ডের সাথে গল্প করছিল আর বিয়ের ব্যাপারে সব বলছিল। তখনই ওর ফোনে একটা কল আসে। হ্যালো, হাই বেবি। কুকি আস্তে আস্তে বলতে লাগে, বাদরটা আবার কল করেছে। কিছু বললে? না, কি বলবো? বলো, কিসের জন্য ফোন করেছো? কিছু বলার জন্য কি কল করে? না, মানুষ এমনি কল করে। আচ্ছা বেবি, কই তুমি? চাঁদে আছি। তুমি একা একা চলে গেছো? এখন আমার কি হবে? আমিও যাব তোমার কাছে। সিঁড়ি নামিয়ে দিচ্ছি, সিঁড়ি বেয়ে সোজা উপরে চলে আসো। ওকে বেবি, আমি আসতেছি। তুমি একটু নিচে দিয়ে খেয়াল রাখো, কেমন? কুকি, নিচে দেখ। কুকি আর ওর ফ্রেন্ডরা কলেজের 4তলার সিঁড়িতে দাঁড়িয়েছিল। লিসার ইশার অনুযায়ী কুকি নিচে তাকাতেই চমকে যায়। দেখে ভি সত্যি সত্যি একেবারে নিচের সিঁড়ি দিয়ে উপরে আসছে, আর চারিধারে ছেলে মেয়েরা হাঁ করে ভিয়ের দিকেই তাকিয়ে আছে। কুকি আর একটা মিনিটের দেরি না করে সোজা নিচে চলে যায়। বিয়ের হাত ধরে ওকে কলেজের বাইরে নিয়ে আসে। বেবি, কি হলো? আমি তো তোমার কাছেই যেতেই যাচ্ছিলাম, তুমি আবার পৃথিবীতে নেমে এলে কেন? ইয়ার কি ছাড়ো আর বলো, এখানে কি করছো? সত্যি বলবো নাকি মিথ্যা? আগে মিথ্যা বলো। তোমার মায়ের ভালো জামাই সাজছিলাম। আর সত্যিটা? ওই রাতের পর থেকে না তোমায় আর দূরে সরে রাখতে মন চাইছে না। চলো না বেবি, আমরা একসাথে থাকি। তোমার বাড়ির লোক কিছু বললে আমি তো সামলিয়ে নেব। সত্যি বলতে ওই রাতের পর থেকে কুকিরও ভিয়ের প্রতি ফিলিংস কাজ করতেছে। আর তো মাত্র কিছুদিন ভি। আর এই কটা দিন অপেক্ষা করতে পারবে না তুমি? না ভি, আই লাভ ইউ। ভি, আই লাভ ইউ। ভি, আমার কথাটা, আই লাভ ইউ। আরে আমার আই লাভ ইউ। তুমি কি আই লাভ ইউ? দেখো ভি, আই লাভ ইউ। ধুর, আই লাভ ইউ। হে ভগবান, আই লাভ ইউ। এবার থামো, আই লাভ ইউ। বিয়ার ভালো আই লাভ ইউ। কুকি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আই লাভ ইউ টু। রিয়েলি?
ও গড, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। তুমি জানো আজ আমি কত খুশি। কুকি ভিকে আর কিছু বলতে না দিয়ে ভিয়ের ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর দুজন দুজনকে ছেড়ে কপালে কপাল মিশিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। ভি এটা কুকির কাছ থেকে কোনোদিনই আশা করেনি। তারপর ভি কুকিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এরপরও আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো বলো। ভি, আর মাত্র কটা দিন, প্লিজ একটু কষ্টে না হয়। আর তারপর আমি তো আছি সারাদিন তোমার কাছে। কুকি, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। অনেক হয়েছে, এবার ছাড়ো। না আর একটু, না আর একটু না, প্লিজ। এরপর কুকি ও ভিকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। এভাবে ওরা কতক্ষণ ছিল ওদের দুজনেরই জানা নেই। কুকির ফোনে একটা কল আসাতেই ওরা দুজন দুজনকে ছেড়ে দাঁড়ায়। তারপর কুকি দেখে জেনি তাকে কল করেছে। কুকি কল ধরে কিছু বলতেই যাবে তার আগেই জেনি ওপাশ থেকে বলতে থাকে, কুকি তুই কই রে? ভিকে নিয়ে সে গেলি তো গেলি, আর কতক্ষণ? আসতেছি। আচ্ছা আমি কি তোমার ছুটির সময় আসবো? না আসতে হবে না, আমি আমার ফ্রেন্ডদের সাথে চলে যাব। ওকে সাবধানে। বাই। যেতে ইচ্ছা করছে না, আবার না হয় কাল আসবে। ওকে, কালকে না, আজকেই বিকেলে আসবো তোমার বাড়ি। না একদমই না, তুমি আসবে মানে? আমার শাশুড়ি মা ডেকেছে আমায়। ও মা ডেকেছে? আচ্ছা আমি আসতেছি। তারপর ভি কুকির ফোরহেডে কিস করে ওখান থেকে চলে যায়। রাতে ভি কুকিদের বাড়ি আসে, তবে বেশিক্ষণ থাকতে পারে না, কারণ ভিয়ের একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গিয়েছিল।